মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই দিছে। এখনো যখন কোনো বিমান একটু ভয়ানক সাউন্ড করে যায় আকাশ থেকে, তখন ভিতরে একটা ভয় কাজ করে। গত বছর যখন এই দিনে একটা 13 মিনিটের সময় বিমানটা এখানে এসে বিধ্বস্ত হয় বা আছড়ে পড়ে, সেই দিনটার সেই ভয়াবহতা বাচ্চাদের, টিচারদের বা স্টাফদের মন থেকে যাওয়া খুব কঠিন একটা বিষয়। কিন্তু তারপরও কলেজ অনেক পদক্ষেপ নিচ্ছে যে মানসিকভাবে যাতে বাচ্চারা আবার পূর্বের অবস্থানে ফেরত আসতে পারে, তাদেরকে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিয়ে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে আরও উজ্জীবিত করা হয়েছে, যে যাতে তারা আরও সুন্দরভাবে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। তো এখন বাচ্চারা এবং টিচাররা মোটামুটি ভালো অবস্থানে আছে। আসলে ওই দিনের স্মৃতি, সর্বপ্রথম স্পটে বিমান পড়ার পরে আমি ছিলাম। আমি এই গলিটা, আমি আমার মেয়ে এখানে ক্লাস করতো। তা আমি তো ভাবছি যে আমার মেয়ে শেষ, যে আমার মেয়ে শেষ। একের পর এক বিস্ফোরণ আমার চোখের সামনে ঘটছে। পাইলট এসে আমার চোখের সামনে ওই ভবনটার উপরে পড়ছে, টিনের উপরে। তা আমি যখন দৌড়ে আসলাম, সমস্ত বিল্ডিংটার উত্তর অংশের সমস্ত রুমের মধ্যে আগুন তখন। এবং সেই আগুন 30-40 হাত উপর পর্যন্ত উঠে গেছে। তারপরে আমি দৌড়ে যখন এই গেটে আসলাম, তখন আমি দেখলাম যে একটা বাচ্চা মানে বিমানের পাখায় বেজে বা লেগে এত টুকরা হয়েছে যে তার সমস্ত টুকরোগুলো আলাদা আলাদাভাবে লাফাচ্ছিল। তা আমার মন চাচ্ছিল যে বাচ্চাটাকে জড়িয়ে ধরে কোনো কিছু করি। মানে রক্ত তাতে কি, আমার সব তখন মাথা নাই যে বাচ্চাটাকে বাঁচাই। কিন্তু দেখলাম যে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে না, এর সর্বোচ্চ হয়তো 10-15 সেকেন্ড লাস্টিং করবে। তখন আমার পা ওদিকে দরজা গেটের দিয়ে যখন ঢুকবো, সেখানে একজন অভিভাবক মহিলা, তার মানে মস্তকবিহীন লাশটা পড়ে আছে, অর্থাৎ বিমানের পাখায় লেগে তার মাথাটা কেটে আর এক সাইডে পড়ে আছে আর তার বডিটা এক সাইডে। তখন আমি এই মহিলাটার পাশ থেকে গিয়ে ভাবলাম কিছু জীবিত বাচ্চাদের উদ্ধার করা যায় কি না। তো তখন আমি ওই সিঁড়ি 2-3টা ধাপ পেরিয়ে আমি উকি দিলাম যে আমার মেয়েটাকে দেখা যায় কিনা বা অন্য বাচ্চাদেরকে বাঁচানো যায় কিনা। কিন্তু দেখলাম ইতিমধ্যেই বেশ কয়েকটা বাচ্চা দৌড়ে আসলো। দৌড়ে আসার পরে মূলত এই বাচ্চাগুলোকে মাহারিন চৌধুরী মিস, উনি ওনার নিজের সারা শরীরে আগুন নিয়েও এই বাচ্চাগুলোকে বের করে দিয়েছিল, মানে ওদেরকে বাঁচানোর জন্য। যখন বের করে দিছে, তখন বাচ্চাগুলোর সিঁড়ি পর্যন্ত এসে একদম ভয়ে ফ্যাকাশে হয়েছিল। তখন ওরা সাহস পাচ্ছিল না, ওদের পায়ে শক্তি বোধহয় আর ছিল না। তখন আমি ওদেরকে সাহস দিলাম যে মা তোমরা বেরিয়ে আসো, আমি আছি। তখন ওরা লাফাই লাফাই বেরিয়ে আসলো, কিন্তু ওদের পিছনে পিছনে বেরিয়ে আসলো সেই 10 সেকেন্ডের ব্যবধানে মাহারিন চৌধুরী মিস বেরিয়ে আসলো, ওনার সারা শরীরে দাউ দাউ করা আগুন। তখন উনি মুখ দিয়ে বলতে চাচ্ছিল হেল্পের জন্য আমার, কিন্তু উনি যখন আসলো তখন আমার ওখানে আগুন নিভাবো ওনার, উনি এসে বসে পড়ছে। আমি আর কিছু না পেয়ে একজন আয়ার একটা ওড়না পরেছিল, আমাদের একজন আয়া, তার একটা ওড়না পরেছিল। পরে জানতে পারলাম যে আমাদের ওই আয়াও মারা গেছে। তখন আমি সাথে সাথে ওই ওড়নাটা নিয়ে ওনার মুখ চেপে ধরলাম যে ওনাকে আগে মুখের আগুনটা সেভ করি। এত আগুনের দাহ্যতা ছিল, এত তীব্রতা ছিল যে সেই আগুন এক জায়গায় নিভাইলে সাথে সাথে ওই জায়গা নিভানোর সাথে সাথে আবার আগুনটা চলে আসে। কারণ তেলের আগুন। তখন আমি ওই সারা শরীরে ঝেড়ে 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 আগুনটা অনেকক্ষণ বসে নিভালাম। নিভানোর পরে ইতিমধ্যে আমার হাতের বেশ কয়েক জায়গা পুড়ে গেছে। তখন আমি ওনাকে ভাবলাম, ওই যেখানে উনি বসে আগুনটা নিভাইছি তার পাশেই ছিল বিমানের লেজের অংশটা। তো তখন আমি ভাবলাম যে উনি হয়তো বা এই লেজটা আবার বিস্ফোরণ ঘটতে পারে। তখন আমি ওনাকে ওখান থেকে সরিয়ে একটু দূরে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওনার হাতটা ধরতে না ধরতেই, মানে নিভানো হাত, মানে আগুন ছিল না, কিন্তু সেই হাতটা ধরতে না ধরতেই আমার হাতের 3-4 জায়গা পুড়ে গেল সাথে সাথে। তারপরে ওনাকে সরালাম। তারপরে যখন গেট থেকে বের হয়ে আসি তখন দেখি যে এই গাছটা পড়ে আছে, এই গাছটা অর্ধেক, এই গাছটা অনেক বড় ছিল,
এই গাছটা এখান থেকে একটা গেটের মতো ছিল, সেই গাছটা বিমানের পাখায় লেগে মানে পুরো কেটে পড়ে আছে এবং সেই গাছে আগুন লেগে গেছে। আমি দেখলাম যে ওই অভিভাবক, ওই মহিলার শরীরটা আগুন লেগে যাবে, তখন আমি আগুন ঠাগুন সহ কোনো রকম গাছটাকে ধরে টেনে এই রাস্তার দিকে নিয়ে আসলাম যে ওনার বডিটা যেন সেভ হয়, ওনার বডিটা যেন আগুন না লাগে। তাই তারপরে পিছনে ফিরে দেখি যে আর্মি, ফায়ার ব্রিগেড এরা এসে গেছে। হ্যাঁ, তাই এখনো যখন কোনো বিমান একটু ভয়ানক সাউন্ড করে যায় আকাশ থেকে, তখন ভিতরে একটা ভয় কাজ করে এবং মনে হয় যেন বিমানটা কি আমাদের এরিয়া ছেড়ে গেছে। যদি গিয়ে থাকে তাহলে একটু স্বস্তি লাগে, মনে হয় যেন যাক আমাদের এরিয়াটা পার হয়ে গেছে। তাই আমার ওই সময় ক্লাস ছিল না, মানে সপ্তম পিরিয়ড, তা আমার একটাই ক্লাস শেষ হয়ে গেছে। তা আমি ভাবলাম, আমি বললাম যে ঠিক আছে আম্মু আসতেছি। আমি কেবল এই গলিটা থেকে বের হয়েছি, এর মধ্যে পাইলট এসে ধপাস করে পড়ছে। বিমান একটা এসে পড়লো, পরেই পাইলটের দিকে অ্যাটেনশন দিব কি দেখি আমাদের ভবন একের পর এক বিস্ফোরণ করতেছে। মানে আই ওয়াজ সারপ্রাইজ দ্যাট হোয়াট ইজ ইট, হোয়াই হ্যাজ দ্য বিমান, ফাইটার বিমান হ্যাজ ফলেন হিয়ার। আমি তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কিন্তু আমি দৌড় দিলাম যে আমার মেয়েটা মনে হয় শেষ। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমার মেয়েটা আমি আসার 30 সেকেন্ড আগে ওই ভবনে ওর মাকে নিয়ে চলে গেছে বই কেনার জন্য। হ্যাঁ, তা আমি যদি 30 সেকেন্ড আগে আসতাম তাহলে আমি বিমানের নিচে পড়তাম, আর ওরা যদি 30 সেকেন্ড অপেক্ষা করতো, বই কেনার বইয়ের মেলায় না যেত, তাহলে ওরা শেষ হয়ে যেত। মানে আমাদের তিনজনের ওই দিনেই 30 সেকেন্ডের ব্যবধানে মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই দিছে, যে মাত্র 30 সেকেন্ডের ব্যবধানেই আমরা তিনজন মানুষ বাঁচছি।